আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আমাদের সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসটা আমাদের জন্য অনেক বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আসুন আমরা এই মাসে আল্লাহ তাআলার কাছে কিছু নেই, আর আল্লাহ তাআলা আমাদের এই মাসে অনেক বরকত দান করেছেন। আমরা এই রমজান মাসে যা কিছু করব, আল্লাহ তাআলা আমাদেরকে ডাবল সওয়াব দান করিবেন। আর এই রমজান মাসটা অনেক গুরুত্ব মাস। অনেক ভাই দেখা যায় রমজান মাস অবহেলায় করে কাটিয়ে দিই না। এই রমজান মাসটা আমরা অবহেলায় কাটাবো না, আমরা চেষ্টা করি পুরো একটি মাস আমরা আল্লাহর ইবাদতে কাটবো। 11টি মাস তো আমরা অনেক অবহেলা করছি, এবং কি দুনিয়াতেই বেশি, দুনিয়া কাজের জন্য বেশি সময় দিছি। আমরা নয় একটি মাস আল্লাহ তাআলার জন্য, আমাদের পরকালের জন্য, কবরের জন্য নয়, একটি মাসকে আমরা বেশি আবাদত করে আমরা 11 মাস যে ভুলগুলো করছি, এই মাস থেকে যে শিক্ষাটা আমরা নিব, যে বাকি মাসগুলো যেন আমরা এইভাবে চলতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দান করেন। সকলে বলে আমিন। হাদিস শরীফে আছে, রোজা অনেক একটি সওয়াবের কাজ। আল্লাহ তাআলার নিকট রোজাদারের মর্যাদা অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে শুধু আল্লাহকে সন্তুষ্টর জন্য, আল্লাহর উদ্দেশ্যে এবং আখিরাতের সওয়াবের লাভের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরার গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং সুগন্ধি চাইতেও প্রিয়। কিয়ামতের দিন রোজাদার অনেক সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন অন্য লোক যখন হিসাবে নিকাশে কঠোর ব্যস্ততা থাকবে, তখন রোজাদারের জন্য আরশের ছায়ায় দস্তরখানা বিছানা হবে। তারা আনন্দের সাথে পানাহার করতে থাকবে। অন্য লোকেরা দেখে অবাক হয়ে বলবে, এ কি ব্যাপার? তারাই তো আনন্দ পানাহার করছে, আর আমরা এখনো হিসাব নিকাশের দায়ে আবদ্ধ রয়েছি। উত্তরে বলা হবে, দুনিয়াতে তোমরা যখন রোজা না রেখে দিনের বেলা পানাহার করেছিলা, তখন তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে পাবার আশায়, আখিরাতকে ভয় করে তারা রোজা রেখে ক্ষুধার পিপাসায় যন্ত্রণা সহ্য করেছিল। এই জন্য আজকে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মানিত করেছেন। রোজা ইসলামে একটি বড় রুকুন। যে রোজা রাখবে না, সে তো বড় গুনাহগার হবে এবং তার ঈমান দুর্বল হয়ে যাবে। আসুন সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আমরা এই মাসে রোজা রাখি এবং আমরা অন্যজনকে রোজা রাখার জন্য কি করি? উৎসাহ করি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই আমলগুলো করা যেন তৌফিক দান করেন, এবং রোজা যেন ঠিকমতো আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান করেন, এবং রমজান মাসে শয়তানের ধোঁকা থেকে যেন আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকল বালা মুসিবত থেকে আমাদের সকলকে যেন হেফাজত করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।